আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুবহান। জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরে জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। এছাড়া সংযুক্ত আরব আমিরাত সফরে আবুধাবিতে আন্তর্জাতিক সামরিক প্রদর্শনীতে অংশ নেন তিনি। সফরে আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেদবির সাথেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের এমপিরা শপথ গ্রহণ করেছেন। সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ৪৯ নারী সংসদ সদস্যকে শপথ পড়ান। নারী সংসদ সদস্যদের মধ্যে ৪৩ জন আওয়ামী লীগের, ৪ জন জাতীয় পার্টির, ১ জন ওয়ার্কার্স পার্টির এবং ১ জন স্বতন্ত্র সদস্য রয়েছে। শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুতে ৮ম স্প্যান বসছে আজ। জাজিরা প্রান্তে সেতুর ৩৫ ও ৩৬ নম্বর পিলারে বসানো হবে এই স্প্যানটি। মঙ্গলবার মাওয়া প্রান্ত থেকে শক্তিশালী ক্রেনতিয়ানের মাধ্যমে স্প্যানটি জাজিরা প্রান্তে নেওয়া হয়েছে। ভোর থেকে স্প্যানটি বসানোর কাজ শুরুর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে এখনও স্প্যান বসানোর কাজ শুরু করা যায়নি বলে জানিয়েছে প্রকৌশলীরা। কুয়াশা কেটে গেলে এই কাজ শুরু করবেন তারা। স্প্যানটি পিলারে স্থাপন করা হলে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ১২০০ মিটার দৃশ্যমান হবে। এর আগে মুন্সিগঞ্জ প্রান্তে একটি স্প্যান বসানো হয়েছে। পারিবারিক কলহের জেরে লক্ষ্মীপুরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার আঠিয়া বাজার এলাকায় এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে বড় ভাই হান্নানের সাথে পারিবারিক বিরোধ চলছিল ছোট ভাই মান্নানের। মঙ্গলবার সন্ধ্যায় দুই ভাইয়ের বাগবিতণ্ডা হয়। এই ঘটনার জেরে রাতে বড় ভাই হান্নানকে কুপিয়ে হত্যা করে ছোট ভাই মান্নান। পুলিশ মান্নানকে আটক করেছে। আন্তর্জাতিক আইএসে যোগদান করে জঙ্গিদের সহযোগিতার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরী শামীমা বেগমের নাগরিকত্ব বাতিল করেছে ব্রিটিশ সরকার। তবে নাগরিকত্ব ফিরে পেতে আইনিভাবে লড়ছে শামীমার পরিবার। ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করলেও শামীমা অন্য কোনো দেশের নাগরিক হতে পারবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে শামীমা সিরিয়ার একটি বন্দি শিবিরে আটক রয়েছে। সোমবার শামীমা বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানায় সে আইএসের পোস্টাল গার্ল আদর্শ কন্যা হতে চায় না। সে শুধু সদ্য জন্ম নেয়া ছেলেকে নিয়ে ব্রিটেনে ফিরতে চায়। এর আগে অপুষ্টি সহ বিভিন্ন রোগে তার ২টি সন্তান মারা গেছে। অনাগত সন্তানকে বাঁচিয়ে রাখতে যুক্তরাজ্যে ফেরার আকুতি জানিয়েছিল শামীমা। মাত্র ১৫ বছর বয়সে লন্ডন থেকে পালিয়ে ২০১৫ সালে শামীমা জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দেয়। সিরিয়ায় সেই আইএস যোদ্ধাকে বিয়ে করে। ক্রিকেট হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ডানেডিনে জয়ের জন্য ৩৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান করেছে টাইগাররা। এর আগে টস সেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩৩০ রান করে কিউইরা। নিউজিল্যান্ড কন্ডিশনে প্রথম ২ ম্যাচে হতাশ করা বাংলাদেশের জন্য বড় সমস্যা দলের ইনজুরি। এতে ইনফর্ম মোহাম্মদ মিথুন দেখবেন বুধবার রাত ১১টা ২৫ মিনিটে। সময় সময় ব্যস্ততা আমি কাজ করে পাগল হয়ে যাব পাগলু। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আশিক মাহমুদ রনি। আপনাদের একটা পাগল পেশেন্ট ভুল করে তো ছাদে উঠে গিয়েছিল আমাদের। কি বলো? আমার কাছে মনে হচ্ছে যে আপনি মানসিকভাবে কিছুটা দুর্বল। আমি তো পাগল না, কি চিকিৎসা হবে আমার? জরির আব্বা পূর্বে সবকিছু ভুলে গেছে, তারা আমারে মনে নাই, কাউরে মনে নেই, এমনকি আমাদের কন্যা জরি তার কথা মনে নাই। আপনার নাম কি ভাই? ওনার নাম কি? জরির আব্বা। জরির আব্বা তো বুঝলাম, কিন্তু ওনার নাম কি? ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে।
আমার মাথার উপরে ছাদ নাই, আমার পায়ের নিচে মাটি নাই, আমার বেশিরভাগ ক্ষেত্রে নারীদের যেটা হয় নিজস্ব কোনো উপার্জনও থাকে না, বিভিন্ন জায়গায় ভিকটিম সাপোর্ট সেন্টারগুলি হয়েছে, সেটা হওয়াতে কিন্তু এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।